আমার আপনার কোনো নিজস্ব যোগ্যতা না, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে তৌফিক দান করেছেন, এজন্য আমার পক্ষে ইবাদতটা করার সুযোগ হয়েছে। তো আমরা আমাদের মধ্যে কখনো যাতে অহংকার, কখনো যাতে মানে খুব নিজের মানে আমলের ব্যাপারে খুবই আমি খুশি, এই মনোভাব যাতে কখনো না আসে। কারণ এটা যদি কখনো সৃষ্টি হয় তাহলে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়, আর অহংকার যখন সৃষ্টি হবে, অহংকারী যখন হয়ে যাবে, তখন এই ব্যক্তির পতন অনিবার্য। তো সব সময় আমরা বলবো যে যা কিছু আমার অর্জন হয়েছে আল্লাহর ফজলে ও কারমে, আল্লাহর ফজল এবং কারমে। এই কারণেই আপনারা ঘটনা শুনে থাকবেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হাদিস আয়াতে আছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যারা অনুসারী ছিল, তার মধ্যে মানুষও ছিল, জিনও ছিল। উনি সবার উপর কি করেছেন? রাজ করেছেন, রাজত্ব করেছেন। সবাই তার কথা কি, পশু পাখি সবাই তার কথা শুনতো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে চাইছিলেন, তো বলছে কে নিয়ে আসবে? তো একজন বলল, قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। আপনার যে চেয়ার, এই চেয়ার থেকে উঠার আগে আমি নিয়ে আসব। কত দ্রুত মনে করতেছেন, মানে সিংহাসনটা অন্য জায়গায় আছে, তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অনেক দূরে। তো বলছে ওই সিংহাসন মানে বড় একটা মানে চেয়ার, যেটা মানে যেখানে রাজারা বসে, এই সিংহাসনটা উঠে কে নিয়ে আসতে পারবে? একজন বলল, মানে জিনের অন্তর্ভুক্ত, সে বলল, এক জিন বলল যে আপনি আপনার মজলিস থেকে উঠার আগে আমি সেটাকে কি করবো? আপনার দরবারে উপস্থিত করতে পারবো। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, এবং এটা আমি আমানতদারির সাথে করবো, এটা ব্যাপার আমার সামর্থ্য আছে। আর আরেকজন জিন বলল, যার কাছে মানে কিতাবের জ্ঞান আছে। কিতাবের জ্ঞান বলতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় কোন কিতাব ছিল? জাবুর। যার কাছে জাবুরের জ্ঞান ছিল, সে বলল আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আমার চোখের দিকে তাকান, আমরা চোখের পলক ফালাই না, তাহলে আবার খুলি, এই মানে চোখ মানে বন্ধ করার পর আবার খোলার আগে আমি এটাকে আপনার সামনে নিয়ে আসতে পারবো, এত দ্রুত। ঠিক আছে? তো যখন নিয়ে আসলো উনি, প্রথম ব্যক্তির তুলনায় তার নিয়ে আসাটা আরো তাড়াতাড়ি না? ওকে, যখন নিয়ে আসলো তখন উনি কি বললেন? হাদা মিন ফাদলি রাব্বি, হাদা মিন ফাদলি রাব্বি। এই যে আমি যে এত তাড়াতাড়ি নিয়ে আসতে পেরেছি, এটা কার ফজলে ভাই? আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে। তো আমি যত বড়ই হই না কেন, বা আমি যত যোগ্যতায় অর্জন করি না কেন, সবকিছু ভাই কার অনুগ্রহে? আল্লাহর অনুগ্রহে। আমি যত টাকা কামাই করি না কেন, আমার নিজের কোনো যোগ্যতা নেই। তো যখন মানুষ এভাবে নিজেকে মনে করবে, তার মধ্যে কখনো অহংকার আসবে না। সে অবশ্যই তার অতীতকে স্মরণ রাখবে, যে আমি আগে কি ছিলাম, এখন আমার মধ্যে এত অহংকার কি জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বনি আদম হিসাবে, আদমের বেটা হিসেবে আমি এত অহংকার করব কি জন্য? আমার আদি পিতা তো মাটির তৈরি ভাই, আর আমরা যারা আদমের বেটা, আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের সৃষ্টিকর থেকে এক ফোঁটা বীর্য থেকে। তো আমাদের এত অহংকার কখনো আমরা করব না। সব সময় নিজেকে কি ছোট হিসাবে কি করব? অন্যের সামনে উপস্থাপন করব। এই জন্যই মানে আমি যদি নিজেকে অন্যের সামনে ছোট করে উপস্থাপন করি, তাহলে আল্লাহ আমাকে কি করে দিবেন ভাই? বড় করে দিবেন। মান তাওয়াবা লিল্লাহ ওয়াফাআহুল্লাহ। আল্লাহর সন্তুষ্টির অর্জন করার জন্য কেউ যদি তাওয়াজু, বিনয় প্রদর্শন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন? তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তো এই জন্য ভাইরা আমরা যখনই যে কোনো ন্যাক কাজ করবো না, কি জন্য? এটা আমার যোগ্যতা আমি করছি না, এটা আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, সেজন্য আমার পক্ষে করা সম্ভব হয়েছে। দ্বিতীয় বিষয়টা ভাই, আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে কয়টা তবকা ভাই? এক দল হলো মুসলমান, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি করে? বিশ্বাস স্থাপন করে, এবং পরকালে তারা বিশ্বাস স্থাপন করে। ঠিক আছে? দ্বিতীয় প্রকার হলো এর বিপরীত, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর কি করে না? বিশ্বাস স্থাপন করে না,
এবং পরকালেও বিশ্বাস স্থাপন করেন, তারা হলো কে ভাই? কাফের। তারা হলো কে? কাফের, বা যেটাকে আমরা অমুসলিম বলি বা মুশরিক বলি। আর আরেক প্রকার আছে আমাদের মধ্যে ভাই, যারা অন্তরের মধ্যে মুখে মুখে বলে আমি মুসলমান, আর অন্তরে তারা কি করে? ইসলামকে পোষণ করে না, ইসলামকে ধারণা করে না অন্তরে, ইসলামকে ধারণ করে না অন্তরে। এই প্রকারের নাম হলো কি ভাই? মুনাফিক। কি ভাই? মুনাফিক। তো মুনাফিক দুই ধরনের, মুনাফিক দুই ধরনের। একটা হলো নিফাকে আকবর বা বড় মুনাফিক, আর একটা হলো নিফাকে আসগর, ছোট মুনাফিক। মুনাফিক আকবর যেটা, নিফাকে আকবর, এটা হলো আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। কিসের সাথে ভাই? আকীদার সাথে। বুঝবেন খেয়াল করে, এটা কিসের সাথে সম্পৃক্ত? আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। অর্থাৎ অন্তরের মধ্যে কুফর, আর মুখে মুখে বলে আমি মুসলমান, মুখে মুখে বলে আমি মুসলমান। এই প্রকার মুনাফিক হলো বড় মুনাফিক, এবং এই প্রকার মুনাফিক সে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে জাহান্নামী, সে কাফেরের চেয়ে তার কি পাপ বেশি। এবং এই প্রকার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের একদম অনেক নিচে তারা কি? সর্বনিম্ন স্তরে তারা থাকবে। ঠিক আছে ভাই? এটা হলো ভাই কি মুনাফিক? যে যার অন্তরে কি আছে? কুফর, অন্তরে কুফর, আর মুখে মুখে সে বলে আমি মুসলমান। তো এরকম তো আমাদের মধ্যে কেউ আছে ভাই? আমাদের মধ্যে কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মুনাফিকদের সূচনা হয়েছিল, আগে তো সবাই হয় মুশরিক বা মুসলমান, এই দুই তবকা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে গমন করেন, হিজরত করেন, তখন এই মুনাফিকদের কি সূচনা হয়েছিল, শুরু হয়েছিল। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য ছিল, এখনো অনেকে আছে, আমরা জানি না, যারা বিভিন্ন গোয়েন্দাগিরি করে, তাদের মধ্যে এরকম অনেক আছে। ইসলাম, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, দাড়ি রাখে, পাগড়ি পরে, কিন্তু সে কি দেখা গেল অন্য কোনো ভিনদেশী লোকে মানুষদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে আমাদের সাথে আছে, আমরা বলতেও পারি না। এবং আমাদের যদি বলতে পারি তাহলে তার গোয়েন্দা হলো না, যেটাকে দেখবো বাস্তবে তার বিপরীত হচ্ছে। তো যাই হোক ভাইয়েরা আমার, আমি যেটা বলতে চাচ্ছি, দ্বিতীয় প্রকার যেটা হলো, সেটা হলো নিফাকে আসগর, ছোট মুনাফিক। এটার সম্পর্ক হলো আমলের সাথে। আকীদা সব ঠিক আছে, আমরা অন্তরে পোষণ করি কি ভাই? মুসলমান, মুখেও পোষণ করি আমরা কি? মুসলমান, কিন্তু আমার আমল আখলাক এর বিপরীত। আমি অন্তরে যেটা পোষণ করি আমল আখলাক দ্বারা, সেটা কি মনে হয় না সে যে মুসলমান। আমি অন্তরে পোষণ করি আমি মুসলমান, তাহলে আমার আমলটাও তো সেরকম হওয়া দরকার, কিন্তু আমার আমলটা কি মুসলমানের অনুযায়ী হচ্ছে না। তাহলে এই প্রকার মুনাফিককে বলে কি ভাই? ছোট মুনাফিক, নিফাকে আসগর। এটা সম্পর্ক আমলের সাথে, অর্থাৎ আমলের মধ্যে ত্রুটি আছে, ইমানের মধ্যে ত্রুটি নেই। আমলের মধ্যে ত্রুটি আছে, ইমানের মধ্যে ত্রুটি নেই। আর এই সংক্রান্ত বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হলো, এই জাতীয় মুনাফিকদের চিনবে তোমরা কিসের মাধ্যমে? কিছু আলামতের দ্বারা। আয়াতুল মুনাফিকি সালাস, আরেক হাদিসে আছে আরবা। তো মুনাফিকের আলামত হলো চারটা মোটামুটি, হাদিস আরো আছে হাদিস, এই হাদিসের মধ্যে চারটা, কোথাও আছে তিনটা। এক নম্বর হলো যখন সে কথা বলবে তখন মিথ্যা কথা বলে। আমাদের মধ্যে এটা আছে ভাই? আছে। তাহলে আমরা যদি আমার মধ্যে থাকে, তাহলে মুনাফিকের একটা আলামত আমার মধ্যে আছে, আমি এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমি যখন কথা বলবো তখন আমি কি সত্য বলবো, মিথ্যা কথা বলবো না। ঠিক আছে? দ্বিতীয় প্রকার যে আলামত, সেটা হলো ওয়াইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে। আপনার কাছ থেকে আমি টাকা নিছি, আগামী মাসের 10 তারিখে দিয়ে দিব, 10 তারিখে দিতে পারিনি, এবং অগ্রিম বলিও নেই, অগ্রিম আপনাকে বলিও নেই ভাই আজকে তো দেওয়ার কথা ছিল, আমি দিতে পারবো না, আমাকে আরো 10 দিন সময় দেন। তো যে আমি ওয়াদা করলাম, অন্তত যখন আমি অগ্রিম বলে দিব সময় আসার আগে আগে, আমার একটা দায়িত্ব পালন হয়েছে, আমি একটা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি, এটা বোঝা যায়। অনেকে আছে ভাই 10 তারিখ চলে গেছে, ফোন দিয়ে ফোনও বন্ধ। তো এটা অনেক খারাপ। দ্বিতীয় প্রকার যেটা, কারোর সাথে যদি আপনি ওয়াদাবদ্ধ হন, তাহলে সেটাকে কি করবেন? অবশ্যই পূর্ণ করতে হবে। আল কারীম ইযা ওয়াআদা ওয়াফা, সম্মানিত ব্যক্তি যখন কোনো বিষয়ের প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে কি করে ভাই? পূর্ণ করে। তো এই
দোষটা আমাদের মধ্যে অনেক বেশি ভাই, এটা আমরা বর্জন করার চেষ্টা করব। 3 নম্বর যেটা, প্রথম যেটা বলছি মিথ্যা কথা বলা, অনেক সময় আমরা কি আমাদের প্রথম যে দোষটা, আমাদের বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি। তুমি ভালোভাবে পড়ো, তোমাকে আগামীকালকে আমি একটা গিফট দিব, আসলে কিছু না, আসলেই কিছু না, কিছু এটা বলার জন্য বলি। এরকম মিথ্যা কথা আমরা কি বলবো না, যেটা বাস্তব সেটাই বলবো, যেটা করব না সেটা করব না। অযথা কাউকে কি কোনো মিথ্যা প্রলোভন দিব না। আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, যে পরীক্ষা পাশ করবে তাকে এটা এটা দেওয়া হবে, আসলে কিছু দেওয়া হলো না। যখন বলা হচ্ছে, যখন এই ঘোষণা দেওয়া হচ্ছে, যিনি দিচ্ছে তার অন্তরের মধ্যে এরকম কোনো কিছু নেই। এরকম মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাস কাউকে দিব না আমরা। তাহলে প্রথম দোষ হলো কথা বললে যে মিথ্যা বলে, দ্বিতীয় দোষ হলো প্রতিশ্রুতি দিলে সেটা কি করে, ভঙ্গ করে। আর 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, আপনার কাছে যদি কোনো জিনিসের আমানত রাখা হয়, কোনো জিনিস যদি আমানত হিসাবে রাখা হয়, কোনো জিনিস হতে পারে 5,000 টাকা রাখলাম ভাই, এটা আমানতদারি হিসেবে আপনার কাছে রাখবেন। অথবা আপনাকে একটা কথা বললাম, গোপন কথা, এটা আপনার কাছে রাখিয়েন, অন্য কাউকে বলবেন না। এটা যদি বলে দেওয়া হয় আরো বেশি করে বলে। আমি আপনাকে গুরুত্ব বোঝানোর জন্য বললাম ভাই এটা খুব সিক্রেট কথা, এটা আপনার কাউকে বলবেন না। তখন দেখা যায় এটা আরো কি, আমাকে বলছে কাউকে বলার জন্য, যদি মানে এটা বলে আবার কি বলে ফেলে, এটা তো কাউকে বলা যাবে না। যাই হোক আপনাকে বলি, গীবত করা তো হারাম, তো যাই হোক এটা গীবত না, এটা হলে হেকায়াত বলে, আমাদের অনেক প্রচলিত আছে কথা। তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়ের আমার, 3 নম্বর যে দোষ সেটা হলো আপনার কাছে কোন ওই ব্যক্তির কাছে যদি কোনো জিনিস আমানত হিসাবে রাখা হয়, তখন সেটার কি করে, সে খেয়ানত করে। এটাও আমাদের মধ্যে আছে, আমরা এটা কি করব না, এটা এই দোষ আমাদের মধ্যে যাতে না থাকে সেজন্য আমরা চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে, নবী হওয়ার আগে তাকে সবাই কি হিসেবে জানতো, আল আমিন। আল আমিন, আমানতদার হিসেবে সবার কাছে প্রসিদ্ধ ছিলেন। যার যার আমানত সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তখনও মানুষের আমানত তার কাছে কি ছিল। তো এই সময়টা কলটা কতদিন, নবুয়ত লাভ করার 13 বছর পরে, নবী হওয়ার 13 বছর পরে উনি মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন। যেদিন চলে যাচ্ছেন সেদিনও তার কাছে মানুষের কি ছিল, আমানত ছিল। তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে এই সকল আমানত অন্যদের কাছে ফেরত দেওয়ার জন্য তাকে তার বিছানার মধ্যে রেখে যান। রেখে উনি কি করেন, আপনার মানে রুম থেকে বের হয়ে গেছে। তো এর থেকে আমরা কি বুঝি ভাই, আপনি যতই বিপদে আপদে পড়েন না কেন, মানুষের আমানত তার যিনি আপনার কাছে রাখছে তার কাছে অবশ্যই ফেরত দেওয়া লাগবে। আমরা এই কথা বললে হবে না যে আমার অমুক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অমুক সমস্যা হয়ে গেছে, আপনি জানেন যে 5 দিন পর আপনি বাড়িতে যাবেন, যার যার আমানত আপনার কাছে আছে সেটা অবশ্যই কি ফেরত দিতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই আদেশ দেন যে তোমরা আমানত তাকে যার যার অধিকারী প্রাপ্য ব্যক্তি তার কাছে কি ফেরত দিতে হবে। এটা হলো 3 নম্বর দোষ। আর 4 নম্বর দোষ হলো ওয়াইদা খাসামা ফাজারা, ওয়াইদা খাসামা ফাজারা, যখন আদালতের সামনে বা বিচারকের সামনে কারো ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করে, কারো ব্যাপারে কোনো যখন মামলা মোকদ্দমা দায়ের করে, তখন এই ব্যক্তি মিথ্যা কথা বলে। আমার আপনার মধ্যে কোনো একটা বিষয় ঝগড়া হয়েছে, আমরা হুজুরের কাছে বিচার নিয়ে গেছি। তো ধরেন আপনি আমার কাছে 100 টাকা পান, হুজুরের কাছে গিয়ে বললেন আমি ওনার কাছে 200 টাকা পাই। আমার কাছে যদি প্রুফ থাকতো তাহলে তো আর বিচার লাগতো না, এটা হয়ে যেত, সবাই এটা দেখতো, এটা তো বিচারের দরকার নেই। যেহেতু কোনো প্রুফ নাই, দলিল নাই, কোনো প্রমাণ নাই, উনি গিয়ে বললো যে আমি ওনার কাছে কত টাকা পাই, 200 টাকা পাই। তো যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়িয়ে বলছে, সে মিথ্যা বলছে। তো এটা হলো মুনাফিকের আলামত। অথবা অনেক সময় আমরা ঝগড়াঝাটি হয় যে কোনো বিষয় নিয়ে, ঝগড়াঝাটি হওয়ার পর কি করি আমরা, মা বাবা নিয়ে গালাগালি এক পক্ষ আরেক পক্ষকে করে, ঠিক আছে। অথবা বলে দিল কোন একটা বাঙালি, এরকম বলে দিল, মানে কিছু না পারে আপনার মানে জাতি নিয়ে, মা বাবা নিয়ে সে কি মানে গালাগালি শুরু করলো। অর্থাৎ যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার ছিল অতটুকুকে অতিক্রম করে বাড়তি সে কোনো জিনিস কি করে ফেললো অন্যায় ভাবে। আমাদের মধ্যে কখনো যখন তর্ক হয় কোনো বিষয়ে,
কোন বিষয় যখন কি হয় ভাই, কোন বিষয়ে বাহাস হয়, তর্ক হয়, তো কেউ যদি বলে না, প্রমাণ যদি না দিতে পারে, তখন কি করে মানে আজে বাজে অযৌক্তিক কথাবার্তা বলে। তো এগুলো এটাকে বলে কি ভাই, ওয়াইদা খাসামা ফাজারা, বিচারের সময় কাজীর সামনে, বিচারকের সামনে নির্দিষ্ট বিষয়ের অতিরিক্ত সে জিনিস করলো, এটা হলো কি ভাই মুনাফিকের আলামত। এই চারটা আলামত হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআনের মধ্যেও কিছু আলামত আছে। আল্লাহ তাআলা মুনাফিকের সম্পর্কে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা একে অপরের বন্ধু। ওরা কি করে, ইয়ামুরুনা বিল মুনকার, যে মুমিন সে কি করে ভাই, ভালো কাজের আদেশ দেয়। আমরা আগে আলোচনা করেছি যে মুমিন সে কিসের আদেশ দেয়, ভালো কাজের। আর কিসের থেকে নিষেধ করে, খারাপ কাজ থেকে নিষেধ করে। এই কাজটা ভাই নবীওয়ালা কাজ, আমরা আগেও বলেছি এই কাজটা নবীওয়ালা কাজ, এবং এই কাজটা মুমিনদেরও কাজ। আপনি যদি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চান, আমি ইমানদার, তা আপনাকে এই কাজটা করা লাগবে। ভালো কোনো জিনিস মানুষকে বলতে হবে যে এটা ভালো কাজ, এটা করেন। আপনি রুম থেকে আসছেন, মানুষ দাঁড়ায় আছে, কথাবার্তা বলতেছে, বা মোবাইলে গেম খেলতেছে, যে কোনো জিনিস করতেছে, আপনাকে বলতে ভাই এখন নামাজের সময়, যেরকম মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আপনিও একবার তাদেরকে ডেকে আসেন। ভালো কাজের আপনি আদেশ দিচ্ছেন, খারাপ কাজ করতেছে, খারাপ কাজ থেকে নিষেধ করেন। এটা হলো ইমানদারের কাজ, ঠিক আছে ভাই। কিন্তু যে মুনাফিক সে ভালো কাজ, খারাপ কাজের আদেশ দেয়। যে মুনাফিক সে কিসের আদেশ দেয়, খারাপ কাজের, কুমন্ত্রণা দেয়, খারাপ বুদ্ধি দেয়, খারাপ কাজের কথা বলে, ভালো কাজ থেকে কি করে, নিষেধ করে, ভালো কাজ থেকে নিষেধ করে। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, খারাপ কাজের আদেশ দেয়, আর ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে, ভালো কাজ এটা করবা না। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা কৃপণ হয়, এবং তারা কি হয়, কৃপণ হয়। ভালো কাজের, আমরা বললাম ভাই অমুক জায়গায় একটা সমস্যা, আপনারা সবাই একটু দেন। কারো সামর্থ্য আছে সে 100 টাকা দিবে, অসুবিধা নেই। যার সামর্থ্য নাই 1 টাকাও আপনি দিতে পারেন না, পারেন, পারে। কিন্তু আমাদেরকে যখন ভালো কাজের দিকে ডাকা হয়, আমার অনেক সমস্যার কথা আমার মনে আসে, তখন আমার ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, আমার বাড়িতে টাকা পাঠানো লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, সবকিছু ঠিক আছে, একটু দিয়ে তো অংশগ্রহণ করতে পারেন, তাই না? নাই, তাই না ভাই? একটু দিয়ে তো অংশগ্রহণ করতে পারি, তো এটা আমরা অবশ্যই করব। মুনাফিক কি করে, ওয়ায়াকবিদুন আইদিয়াহুম, হাতকে গুটায় রাখে সব সময়, খরচ করতে কি চায় না। তাহলে এই আয়াতের মধ্যে কয়টা দোষ পাইলাম ভাই, 2টা। ভালো কাজের থেকে নিষেধ করে, খারাপ কাজের আদেশ দেয়, আর কি করে, সম্পদকে আঁকড়ে ধরে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না। এই হলো 2টা। এখানে আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার অলসতা ভাই চলে আসে। তখন আপনার সাথে কথা বলতে পারবো 5 মিনিট কোন রকম বিরক্তি ছাড়া, নামাজে যখন দাঁড়াবো, কোন সময় নামাজটা আমি শেষ করব, সূরা ফাতিহা পড়তে যদি আধা মিনিট লাগে, তার লাগে 10 সেকেন্ড। কোন রকম কি মানে যাবে উঠবে এভাবে, এটা হলো মুনাফিকের আলামত। আর যে মুমিন, তা সে নামাজ পড়ে কিভাবে, ধীরস্থির ভাবে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ধীরস্থির ভাবে, খুবই প্রশান্ত চিত্তে আল্লাহকে হাজির নাজির দেখে যারা নামাজ আদায় করে, তারা হলো প্রকৃত কি মুমিন। আর যে তাড়াতাড়ি নামাজ পড়ে, সে হলো ভাই কি মুনাফিক। সে কি করে, ইউরাউনান নাস, মানুষকে দেখায় যে সে নামাজ পড়তেছে, ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, আল্লাহকে খুবই সামান্য স্মরণ করে। এই যে দোষগুলো, এগুলো হলো ভাই কি মুনাফিকের আলামত, মুনাফিকের দোষ। তো এই দোষগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা সেগুলো যদি থাকে, তাহলে আমরা কারো মধ্যে সবগুলো নেই, একটা আছে, তাহলে সে একটার ব্যাপারে সে মুনাফিক। এই একটা বর্জন করার আগ পর্যন্ত মুনাফিকের খাতা থেকে আমার নাম কি কাটা যাবে না, ঠিক আছে ভাই? আর যখন পরিপূর্ণভাবে আমি আদায় করে ফেলবো, তখন আমাকে মুনাফিক আর বলা হবে না। তো যে ব্যক্তি সবসময় এই দোষগুলো তার মধ্যে থাকে, যদি এরকম হয়, হতে পারে একটা পর্যায়ে খারাপ কাজ করতে করতে একবারে মুনাফিকে কাবীর হয়ে যেতে পারে। মানুষ যদি খারাপ কাজ ছোট থেকে তো বড় হয় নাকি, আমরা বলি না ভাই তুমি যদি উন্নতি করতে চাও ছোট থেকে তোমাকে বড় হইতে হবে। তো কেউ যদি খারাপ কাজ করতে 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 একসময় দেখা যায় বড় খারাপ কাজের দিকে চলে যায়। তো এই যে দোষগুলো আছে, আমরা চেষ্টা করব সদা সর্বদা আমাদের থেকে দূরে রাখার জন্য, এরকম যাতে কখনো না হয় যে এগুলো করতে করতে আমি বড় মুনাফিক হয়ে গেছি। ভাইরা আমার, মুনাফিক সম্পর্কে
আমি একটা হাদিস বলি, লাস্ট হাদিস বলে শেষ করে ফেলবো। আমরা মসজিদের মধ্যে যখন আসি বা দিনই কোনো মজমার মধ্যে যখন বসি, তখন আমাদের মনটা কি থাকে ভাই? আল্লাহমুখী থাকে। জান্নাত জাহান্নামের কথা আমাদের স্মরণে আসে। অন্তত দুনিয়াবি কার্যক্রম বা চিন্তা ভাবনা আমরা দূরে রাখার চেষ্টা করি, নাকি ভাই? তো এই সংক্রান্ত বিষয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি, তার সাথে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়েছিল। ঠিক আছে, সাক্ষাৎ হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কেমন আছো। আমরা যেরকম মানুষকে জিজ্ঞাসা করি, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। দুজন সাহাবী, কিন্তু হানজালা মুনাফিক হয়ে গেছে। ঠিক আছে, এটা কে বললো? হানজালা কাকে বললো? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তো বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কিভাবে সম্ভব? তুমি আল্লাহ রাসূলের সাহাবী, তুমি বলছো তুমি মুনাফিক হয়ে গেছে, এটা কিভাবে? তখন হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে আমি যখন আল্লাহর রাসূলের দরবারে থাকি, আল্লাহ রাসূল যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, দ্বীনি আলোচনা করেন, তখন আমার কাছে মনে হয় আমি জান্নাত জাহান্নাম দেখছি। আমার আবেগ, আমার অনুভূতি, দ্বীনের প্রতি আমার মায়া মহাব্বত অনেক হাই থাকে, অনেক বেশি থাকে। কিন্তু যখন আমি রাসূলের মজলিস ত্যাগ করে রাসূলের মজলিস শেষ হওয়ার পর যখন বাড়িতে ফেরত আসি, বাচ্চাদের সাথে দুষ্টামি করি, বউয়ের সাথে একটু দুষ্টামি করলাম, বা দুনিয়াবি বিষয়ের মধ্যে যখন আমি মশগুল হয়ে যাই, তখন আমার মধ্যে কি ওই আবেগ অনুভূতি আর কি থাকে না। তো আমার কাছে এটার দ্বারা মনে হয় যে আগের মানসিক অবস্থান আর এখনের মানসিক অবস্থার মধ্যে পার্থক্য হয়ে গেছে না। তো এটার দ্বারা মনে হয় আমার কাছে আমি মুনাফিক হয়ে গেছি। ঠিক আছে ভাই? এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো অবস্থা এরকম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ভাই? উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, নবী রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উম্মতের সর্বপ্রথম সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমারও তো অবস্থা একই রকম। আল্লাহ রাসূলের কাছে যখন থাকি তখন একরকম অবস্থা থাকে, যখন বাসায় ছেলে মেয়ের সাথে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আরেক রকম হয়ে যায়। তো আমি তো মুনাফিক হয়ে গেছি। তো ওনারা দুইজন পরামর্শ করে আল্লাহ রাসূলের কাছে গেলেন যে আসলে আমরা কি মুনাফিক হয়ে গেছি নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার মজলিসে যেরকম থাকো, আমার মজলিসে যেরকম মনোভাব তোমাদের থাকে, যেরকম আল্লাহমুখী তোমাদের মন মানসিকতা থাকে, এরকম যদি বাসায় যাওয়ার পরও যদি তোমাদের থাকে, তাহলে লাফাফাহাতুমুল মালাইকা, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করবে, ফেরেশতারা তোমাদের সাথে থাকবে। অর্থাৎ তোমরা এত উপরে উঠে যাবা যে ফেরেশতাদের সমপর্যায় হয়ে যাবে তখন। কিন্তু ওয়ালাকিন ইয়া হামজালা সাআতান ফাসাআতান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, একটু একটু করে আমাদের কিছু করতে হবে। কি কিছুটা সময় আমরা দ্বীনের জন্য দিব, জিকির আজকারের মধ্যে, জান্নাত জাহান্নামের আলোচনার মধ্যে, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মধ্যে আর কিছুটা সময় আমাকে দিতে হবে ছেলে মেয়ের সাথে কথাবার্তা বলা, স্ত্রীর হক আদায় করা। তো ছেলে মেয়ের সাথে কথাবার্তা বলা, স্ত্রীর হক আদায় করা, আমার দুনিয়াবি প্রয়োজন পূরণ করা, এগুলো করার দ্বারা ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। এগুলা করার দ্বারা ব্যক্তি মুনাফিক হয়ে যায় না। ঠিক আছে ভাই? তাও খোলাসাতুল কালাম, সংক্ষেপে কথা যেটা বলতে চাচ্ছি ভাই, আমরা যে দোষগুলোর কথা আলোচনা করলাম, আমরা সবাই দাবি করি আমরা প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যদি আমি হতে চাই, এই দোষগুলোর থেকে আমাকে নিজেকে পবিত্র রাখতে হবে, পাক সাফ রাখতে হবে। তাহলে আমি প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহর নিকট আমার গ্রহণযোগ্যতা আমি অর্জন করতে পারবো। অন্যথায় আমি যদি এই খারাপ কাজগুলো করতে থাকি, এক সময় হতে থাকবে যে আমি বড় মুনাফিক হয়ে গেছি, যেই মুনাফিকের দ্বারা আমি ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকের যে দোষগুলো আছে এগুলো বর্জন করার তৌফিক দান করেন। মুমিনের যে সিফাত আছে, সেই সিফাত, মুমিনের সিফাতগুলো কি ব্যতিক্রম? কথা বলার সময় কি বলবে ভাই? সত্য বলবে। ওয়াদা করলে সেটা কি পূর্ণতা মানে খেলাফ করবে না। কোনো কিছু আমানত রাখলে সেটা তার পর্যাপ্তভাবে যথাপযুক্ত রাস্তা সেটাকে ফেরত দিবে। কথা বলার সময় কোনো খারাপ, কোনো মিথ্যা কথা কিছু বলবে না, ঝগড়াঝাটি করবে না। এগুলো হলো মুমিনের সিফাত। নামাজ যখন পড়বে তখন ধীরস্থির ভাবে পড়বে, কৃপণতা করবে না, ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এগুলো হলো মুমিনের সিফাত। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে মুমিনের সিফাত গুলো অর্জন করার তৌফিক দান করেন, মুনাফিকের সিফাত গুলো বর্জন করার তৌফিক দান করেন।
সুবহানাকাল্লাহ, আমরা মজলিস শেষ হওয়ার দোয়াটা পড়ে নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।